ওয়েলকাম সবাইকে নতুন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাবো। আজকের ভিডিওতে তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমাদের আপকামিং যে সেকেন্ড সামিটিভ পরীক্ষা রয়েছে, মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তো তাদের জন্য ভৌতবিজ্ঞান চলতরিত্রের চ্যাপ্টার থেকে বাছাই করা কিছু গাণিতিক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। আশা রাখবো আজকে যে সমস্ত গাণিতিক প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরবো, আশা রাখবো যে তোমরা এখনো পর্যন্ত এইরকম গাণিতিক প্রশ্ন এখনো হয়তো করনি, বা অনেকে করেছো, অনেকে এখনো করনি। তাই যারা করনি তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা মারাত্মক। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা গাণিতিক প্রশ্ন আমি করাবো তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখবে। শুধু এটা সেকেন্ড সামিটিভ না, টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু একবারে আমি করিয়ে দিচ্ছি। তাই প্রত্যেকটা অঙ্ক তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, প্রত্যেকটা গাণিতিক প্রশ্ন তোমরা নিজেরা হাতে কলমে করবে, না বুঝতে পারলে অবশ্যই বলবে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক আজকের যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক কি আছে। দেখো, প্রথম প্রশ্ন দেখার আগে আমরা কিছু সূত্র তোমাদের সামনে তুলে ধরছি, সেই সূত্রগুলোকে একটুখানি দেখার চেষ্টা করবে। দেখো, প্রথমে আমরা যে সূত্রটা তুলে ধরছি সেটা হলো যে আধান আধান বের করার যে সূত্রটা রয়েছে। দেখো, কিউ সমান সমান আইটি, মনে থাকবে কিউ সমান সমান আইটি, যেটাকে আমরা বলছি আধান হচ্ছে কুলম্ব, আর এটাকে বলবো অ্যাম্পিয়ার, এটা হলো সেকেন্ড। ঠিক আছে, তাহলে যেখানে আমরা কি বলছি, কিউ মানে হচ্ছে কুলম্ব আধানের একক, তড়িৎ প্রবাহমাত্রা হলো অ্যাম্পিয়ার, এ দ্বারা রিপ্রেজেন্ট করব, আর সেকেন্ড মানে হচ্ছে সময়ের এককটাকে কিন্তু আমরা বোঝাচ্ছি। নেক্সট, ওহমের সূত্র ভি সমান সমান আইআর, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই সূত্রটা প্রবলেম করার জন্য কিন্তু লাগবে। ভি সমান সমান আইআর। পরিবাহীর রোধ দেখো, আর সমান সমান রো এল বাই এ, যেখানে আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, রোধ যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে রোধাঙ্ক, এল মানে কিন্তু লেন্থ এখানে, আর এ মানে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার একটা দেখো সূত্র এখানে রেখেছি, তার টানলে নতুন রোধ। আবারও বলছি, তার টানাটানির অঙ্ক থাকতে পারে, তার টানলে যে নতুন রোধ হয় সেটাকে বলছি আর ড্যাশ, এটা হচ্ছে এন স্কোয়ার আর, যেখানে এই এনটা কি মনে রাখবে, এই এনটা হচ্ছে কত গুণ হলো, টেনে কত গুণ হলো সেটা। আর এটা কিন্তু তখনই প্রযোজ্য যখন টানার দরুন কি চেঞ্জ হবে না, কোনো আয়তনের পরিবর্তন হবে না বা আয়তন অপরিবর্তিত থাকবে, তখন কিন্তু আমরা এই সূত্রটা কাজে লাগাবো, আর ড্যাশ সমান সমান এন স্কোয়ার আর। নেক্সট দেখো, জুলের তাপ সূত্র যেটা রয়েছে, এইচ সমান সমান আই স্কোয়ার আর টি, মনে থাকবে এইচ সমান সমান আই স্কোয়ার আর টি। আর এই প্রসঙ্গে আরেকটা কথা তোমাদের বলে রাখি, যদি বিভব সেম থাকে, অর্থাৎ বিভব প্রভেদ যদি অপরিবর্তিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উৎপন্ন তাপের সাথে রোধ কিন্তু ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা কিন্তু মাথায় রেখো, উৎপন্ন তাপের সাথে রোধ কিন্তু ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় যদি কিনা বিভব প্রভেদ সেম থাকে। নেক্সট, ক্ষমতা পি সমান সমান ভিআই, এই সূত্রটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি। আরো একটা সূত্র আছে ভি স্কয়ার বাই আর, আরো একটা সূত্র আছে আই স্কয়ার আর। তাহলে ক্ষমতার কিন্তু তিনটে সূত্র আমরা এখানে লিখে রেখেছি। দেখো, প্রবলেম তো করার আগে এইগুলো দেখতেই হবে, এই সূত্রগুলো খাতায় লিখতেই হবে। আমি কটা প্রবলেম করাবো তার মধ্যে দিয়ে কটা পরীক্ষায় আসবে এটা না, আজকের ক্লাসের মেন মোটো হলো যে তোমরা যেন সার্ভাইভ করতে পারো, চলতরিতের যে কোনো প্রবলেম তোমরা যেন অনায়াসে সলভ করে আসতে পারো। আমরা সেই রকম ভাবেই আজকের ক্লাসটাকে কিন্তু সাজিয়েছি। ঠিক আছে, তাই ভেবো না যে কমন দিতে এসছি, সাজেশন দিতে এসছি, এমন কিচ্ছু না। আমরা তোমাদের সার্ভাইভ করাবো, অর্থাৎ পরীক্ষায় এগুলো থেকে আসলে তো করতে পারবেই, আর যদি নাও আসে ছেড়ে আসার কোনো গল্প নেই। চলো, আর গৃহস্থলীতে শক্তি যেটাকে বলছি আমরা বোর্ড অফ ট্রেড ইউনিট, সেটা কি ওয়াট আওয়ার, তাকে 1000 দিয়ে ভাগ করব, চলে আসবে বটে, যেটাকে তোমরা টাকা পয়সা যখন ক্যালকুলেশন করবে, বিল ক্যালকুলেশন সেটা। আর অভ্যন্তরীণ রোধ অর্থাৎ তড়িৎচালক বল যদি ই হয়, তাহলে আই ইন্টু আর প্লাস আর। মনে রাখবে আমরা এখান থেকে যদি একটা জিনিস লিখি যে আই আর প্লাস আই ছোট আর, এই আই ছোট আর এটাকে বলা হয় লস্ট ভোল্ট, নষ্ট ভোল্ট বলা হয়, তোমরা এটাকে বলো নষ্ট ভোল্ট। মনে থাকবে নষ্ট ভোল্ট কিন্তু তোমরা বলো, নষ্ট ভোল্টের মান বের করতে দিলে তখন কিন্তু আমরা এই আই ছোট আর এর মানটা বের করব। তো এই কটা সূত্র দিয়ে কিন্তু তোমরা তোমাদের যে কটা প্রবলেম আছে সব করতে পারবে। আর এর মধ্যে আমি দুটো সূত্র অ্যাড করে দিচ্ছি। শ্রেণী সমবায়ের তুল্য রোধ মনে রাখবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 1/r সমান সমান 1/r1 1/r2 1/r3। ক্লিয়ার? এই দুটো সূত্র মনে রাখবে। শ্রেণী সমবায়ের তুল্য রোধ যা থাকবে প্রত্যেকটা রোধের যোগ বা সমষ্টি করে দেবে, চলে আসবে শ্রেণী সমবায়ের তুল্য রোধ। আর সমান্তরাল সমবায় হচ্ছে অনন্যকের যোগফল, মনে থাকবে অনন্যকের যোগফল। ব্যাস, এই কটা সূত্র কাজে লাগাও, দেখো সব প্রবলেম হয়ে যাবে। চলো আজকে প্রথম প্রবলেমে যাই আমরা। প্রথম কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে, কোন পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা, তার মানে আয়ের মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, লিখে রাখলাম। 5 মিনিট ধরে, চলো সময় বলেছে টি, তাই তো 5 মিনিট, তার সাথে 60 গুণ করে দিলাম,
তাহলে হয়ে গেল 300 সেকেন্ড, ঠিক আছে হলো। কত আধান প্রবাহিত হচ্ছে দেখো, আধান মানে এখান থেকে কিউ বের করতে দিয়েছে, তাহলে আমরা সূত্র জানি তো একটা, কিউ সমান সমান আইটি সূত্র জানি তো, কিউ সমান সমান আইটি, তাহলে কিউ সমান সমান আই, আই কত 2 আর টি কত 300, তাহলে উত্তর 600 বেরিয়ে গেল, 600 কুলম এত আধান প্রবাহিত হচ্ছে, একটা অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট, পরিবাহীর বিভব প্রভেদ 10 ভোল্ট হলে রোধ কত? পরিবাহীর বিভব প্রভেদ 10 ভোল্ট হলে রোধ কত? তাহলে আমরা জানি ভি সমান সমান কি আই আর, তাহলে আর মানে কি ভি বাই আই, তাহলে ভোল্ট কত, বিভব প্রভেদ কত 10 ভোল্ট, বসালাম 10 ভোল্ট, কত কারেন্ট যাচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রা আই, আই হচ্ছে 2, তাহলে কাটাকাটি করলে হলো 5, তাহলে উত্তর হয়ে গেল 5 ওহম। ক্লিয়ার, মানে পড়তে পড়তে উত্তর রেডি হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার, প্রবলেম পড়বো আর সাথে সাথে উত্তর রেডি হয়ে যাবে। তাহলে ক্লিয়ার, প্রথম যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা 5 মিনিট ধরে চললে কত আধান প্রবাহিত হবে, উত্তর 600 কুলম আধান প্রবাহিত হচ্ছে। আর মনে রাখবে সবসময় সেকেন্ডে নিয়ে যাবে, সেকেন্ডে, সময় কিন্তু মিনিটে রাখলে হবে না, সেকেন্ডে রাখতে হবে। আর এখানে ভি সমান সমান আই আর কোথা থেকে পাই, ওহমের সূত্র, তাই তো মনে থাকবে, ওহমের সূত্র, ভি সমান সমান আই আর, মূল বিন্দুগামী সরল রেখা লেখচিত্র মনে পড়ে, মনে পড়ে, ভি আই লেখচিত্র মনে পড়ে, মূল বিন্দুগামী সরল রেখা। ক্লিয়ার, চলো পরের অঙ্ক, চলো পরেরটা দেখি। 10 ওহম রোধ বিশিষ্ট একটি ধাতব তারকে, আবারও বলছি কত ওহম রোধ, 10 ওহম রোধ, একটি ধাতব তারকে টেনে তার দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ করা হলো, তাহলে এখানে ছোট এন এর মান হচ্ছে 2, দ্বিগুণ করা হলো, তাহলে তারটির অন্তিম রোধ কত, মানে আর ড্যাশের মান কত জানতে চেয়েছে। একটু আগে সূত্র আমি করিয়ে দিয়ে এসছি যে নতুন রোধ যদি আয়তন অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে কি হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চেঞ্জ হয়, তাহলে সেটা হলো সূত্র এন স্কয়ার আর, তাহলে আর ড্যাশ সমান সমান এন স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার, আর আর কত আমাদের আর হচ্ছে 10, তাহলে এটা 2 দুগুণ 4 ইন্টু 10, 4 10 কে 40 ওহম। তাহলে এখন 10 ওহম একটা রোধ বিশিষ্ট একটি ধাতব তারকে টেনে তার দৈর্ঘ্য যদি প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ করা হয় তাহলে তারটির অন্তিম রোধ কত, উত্তর 40 ওহম। কত ওহম, 40 ওহম। অনায়াসে সলভ হবে ভাই, বেশি টানা হাঁচড়ার দরকার নেই, একদম এইভাবেই করবে, তাড়াতাড়ি করে হয়ে যাবে। চলো পরের প্রশ্ন, 12 ওহম রোধের একটি তারকে সমান 3 টুকরো করা হলো, 12 ওহম ছিল, ক টুকরো করলাম, 3 টুকরো, তাহলে এক এক টুকরো কত করে পেলাম, 4 ওহম পেলাম। সমান্তরাল সমবায়ে যুক্ত কি সমবায় ভাই, প্যারালাল সার্কিট, সমান্তরাল সমবায়ে যুক্ত তুল্য রোধ, কিচ্ছু বলার নেই, তাহলে 1/4 1/4 1/4, 4 নিলাম, এখান থেকে একটা লসাগু, উপরে 1 প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে 3/4, তাহলে আমি বলেছিলাম এইটা কার মান বেরোলো, 1/r এর মান বেরোলো, তাহলে এখান থেকে আমরা আর এর মান বের করবো, উল্টে দাও উল্টে দাও, তাহলে উপরে 4/3 চলে আসলো, দাও ভাগ করে, 3 অক্ষে 3, 4 থেকে 3 বাদ দিলে 1, পয়েন্ট দাও একটা শূন্য, ঠিক আছে, 3 3 9, আবার শূন্য, 1.33 ওহম। ক্লিয়ার, 1.33 ওহম। চলো কিচ্ছু নেই, তাহলে এরকম যদি কোনো রোধ বলা থাকে তাকে যদি কেটে দেওয়া হয় তার যতগুলো পার্ট করা হবে দেবে ভাগ করে, যে রোধটা পাচ্ছ তারপর সমান্তরালে বললে সমান্তরাল, শ্রেণী বললে শ্রেণী, যা খুশি যা বলবে করে দেবে। চলো পরের অঙ্ক চলে যাই। কোশ্চেন নাম্বার 4, 220 ভোল্ট 100 ওয়াট, 220 ভোল্ট 100 ওয়াট, আর একটা আছে 220 ভোল্ট 40 ওয়াট, দুটি বাতির মধ্যে কোনটির রোধ বেশি, আর এর মান কোনটির বেশি সেটা বের করতে দিয়েছে, এবং বাতি দুটির রোধের অনুপাতও আমাদের বের করতে হবে, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, আমার প্রথম যে বাল্ব ছিল সেটা প্রথম বাল্ব ছিল হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াট, ক্লিয়ার, 100 ওয়াট। আর একটা বাল্ব ছিল 220 ভোল্ট 60 ওয়াট, 40 ওয়াট, ক্লিয়ার, ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে ওয়াটটা কি, এখানে ওয়াটটা হচ্ছে ক্ষমতা, বাল্বের পাওয়ার, কত ওয়াটের বাল্ব, 40 ওয়াটের বাল্ব, এটা কত ওয়াটের বাল্ব, 100 ওয়াটের বাল্ব। এখন বলেছে এই দুটোর বৈদ্যুতিক বাতির মধ্যে কোনটির রোধ বেশি এবং বর্তনীতে রোধের অনুপাত কত। তাহলে ভালো করে একটা জিনিস বুঝবে, আমি কিন্তু একটা সূত্র জানি এখান থেকে যে পি সমান সমান ভি স্কোয়ার বাই আর, বলো জানি কিনা, পি সমান সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে দেখো কি লেখা যায়, যে আর সমান সমান ভি স্কোয়ার বাই পি লেখা যায়, তো দেখো সূত্রটাকে লেখা যায় কিনা দেখো। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমাদের দুই ক্ষেত্রে কি, আমাদের দুই ক্ষেত্রে হচ্ছে বিভব প্রভেদটা সমান, 220 ভোল্টই আছে, দেখো এই যে 220 ভোল্ট আছে, দুটোর ক্ষেত্রে 220 ভোল্ট আছে। তাহলে এখান থেকে দেখো আমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো তো, যে আর এর সাথে দেখো পাওয়ারটা কিন্তু ব্যস্তানুপাতে রয়েছে, দেখো
আমাদের যদি এটা ধ্রুবক হয় দুই ক্ষেত্রে, তাহলে আমরা আর ভ্যারিয়েজেস 1/p লিখতে পারি। তাহলে এখান থেকে কি বুঝলাম, যার ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, তার রোধ কম। আবার বলছি, যার পাওয়ার বেশি তার রোধ কম। তাহলে আমাদের এখানে পাওয়ার কোনটা বেশি, 100 ওয়াটের বেশি, তাহলে ওর ক্ষেত্রে রোধ কি হবে, কম হবে। তাহলে আমাদের জানতে চেয়েছে কোনটির রোধ বেশি। তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে 40 ওয়াটের যে বাল্বটা রয়েছে তার রোধ কিন্তু বেশি হবে, রোধ বেশি হবে, এটা মাথায় রেখো। 40 ওয়াটের যে বাল্বটা রয়েছে তার কিন্তু রোধ বেশি হবে। ক্লিয়ার হলো, এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এবার বাতি দুটো রোধের অনুপাত। তা রোধের অনুপাত দেখো, আমরা যদি এখন বের করি রোধের অনুপাত, তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি আমরা R1 দেখি, তাহলে R1 আমরা কি পাবো, যে ভি স্কোয়ার বাই আমরা পাবো হচ্ছে পি। আর R2 ক্ষেত্রে কি পাবো, R2 ক্ষেত্রে পাবো কিন্তু ভি স্কোয়ার বাই পি। এবার দেখো আমরা এই পিটাকে জাস্ট মুছে দেব, দিয়ে R1 প্রথমটায় ছিল 100, বসালাম 100, আর পরেরটায় ছিল দেখো 40, বসালাম 40। তাহলে এবার যদি আমরা এখান থেকে অনুপাত বের করি R1:R2, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে দেখো, ভি স্কোয়ার বাই 100 ইসটু ভি স্কোয়ার বাই 40। তাহলে দেখো ভি স্কোয়ার ক্যান্সেল আউট হলো। তাহলে আমার কিন্তু থাকছে একটা শূন্য কাটলে 2 দিয়ে কাটাকাটি করলে হলো, দেখো 2 দিয়ে কাটাকাটি যদি করি তাহলে হলো 5 দুগুণ 10, আর এটা হলো 2 দুগুণ 4। তাহলে অ্যান্সার কত হচ্ছে, 2:5 হয়ে যাচ্ছে অ্যান্সার। অ্যান্সার কত, 2:5। তাহলে আমাদের দেখো দুটো প্রশ্ন ছিল, যে 220 ভোল্ট 100 ওয়াট এবং 220 ভোল্ট 60 ওয়াট, এই দুটো বাতির মধ্যে কোনটি রোধ বেশি। আমরা রোধ বলে দিলাম 40 ওয়াটের যে বাতিটা তার রোধ বেশি। আর বাতি দুটো রোধের অনুপাত কত, 2:5। কত, 2:5। চলো চলো এবার নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। 5 ওহম রোধের পরিবাহীতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ 10 সেকেন্ড যদি চালনা করা হয় তাহলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে। যের মান বলা আছে 4.2 জুল পার ক্যালোরি, দেখো বলা আছে, ঠিক আছে। তো দেখো আমরা করে ফেলি 5 ওহম রোধ, তার মানে আমরা একটা সূত্র জানি, দেখো এইচ সমান সমান আই স্কয়ার আর টি বাই জে। দেখো এই সূত্রটা আমরা জানি, এইচ সমান সমান আই স্কয়ার আর টি বাই জে। তাহলে এবার তোমাদের কাজ হচ্ছে মান বসানো, কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে, ঠিক আছে, কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে। তাহলে আমরা এক এক করে মান বসাই। তাহলে 5 ওহম, তাহলে আই 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 কত, আই হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার করলে হয় 4, ঠিক আছে, 2 দুগুণ 4 হয়ে গেল। ওকে, রোধ কত, রোধ হচ্ছে 5 ওহম, রোধ হচ্ছে 5 ওহম। আর টি টাইম কত, 10 সেকেন্ড, বসালাম 10 সেকেন্ড। আর এইখানে জের মান কত, 4.2, এই যে 4.2। তাহলে আমার থাকছে কি দেখি, আমার উপরে থাকছে 4 5 20, 200, আর নিচে থাকছে 4.2। তাহলে এবার 200কে 4.2 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, 47.62 এরকম কিছু একটা আসার কথা। তোমরা বলো ক্যালকুলেশন করে তোমাদের কত আসে, তোমাদের উত্তরটাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। এটাকে ভাগ করে কত আসলো, 47.62। এত ক্যালোরি হয়ে যাচ্ছে কিন্তু উত্তর। ক্লিয়ার, 47.62। চলো, আশা করছি বোঝা গেল। নেক্সট চলো পরের প্রশ্নে যাব। 6 ওহম ও 12 ওহম দুটি রোধকে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে, তাই না। 6 ওহম আর একটা হচ্ছে 12 ওহম, প্রথমে শ্রেণীতে আছে। দেখো তাহলে আমরা যদি 1 নাম্বারটা বের করি, শ্রেণী সমবায়ে, শ্রেণী সমবায়ে তুল্য রোধ, শ্রেণী সমবায়ের তুল্য রোধ যদি বলি তাহলে আর সমান সমান R1 প্লাস R2, তার মানে হচ্ছে 6 যোগ 12, 18 ওহম। ক্লিয়ার, শ্রেণী সমবায়ের তুল্য রোধ হচ্ছে 18 ওহম। তো এবার সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, সমান্তরাল সমবায় তুল্য রোধ, সমান্তরাল সমবায় তুল্য রোধ, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। তাহলে দুটো আছে যেহেতু আর চাপ নেব না, 6 গুণ 12 বাই 6 যোগ 12, তাহলে 6 12 72, আর 12 আর 6 যোগ করলে হলো 18, তাহলে 4 18 72, তাহলে 4 ওহম হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 4 ওহম। ক্লিয়ার, একদম ইজি অঙ্ক। তবে এইরকম অঙ্কই দিয়ে দেবে, তাই ছেলে মেয়ে হয়তো কতজন পারবে না তার ঠিক নাই। চলো পরের প্রশ্ন।
একটি গৃহস্থলী বর্তনীতে 100 ওয়াটের 4টি বাল্ব ও 80 ওয়াটের 2টি পাখা আছে। বাপরে বাপ, তাহলে বাল্ব কি আছে দেখি, বাল্ব কি আছে 4টি, 100 ওয়াটের 4টি, 4 ইন্টু 100 মানে 400 ওয়াট। ওকে, আর পাখার ক্ষেত্রে কি আছে, পাখার ক্ষেত্রে রয়েছে 80 ওয়াটের 2টো পাখা, মানে 8 2 16, 160 ওয়াট। দৈনিক 2টি পাখা দৈনিক 5 ঘন্টা করে চললে 1 মাসে কত ওয়াট ইউনিট বিদ্যুৎ খরচ হবে? তাহলে এখানে আগে টোটাল ওয়াটটা দেখি, তারপর তাহলে এটা হলো 0.6 560 ওয়াট। তাহলে আমরা যদি এখন পুরো বটের হিসাব একবারে করি, তাহলে 560 ওয়াট, তার সাথে 5 ঘন্টা, তার মানে এটা চলে গেল কিসে, ওয়াট ঘন্টা। আর কত দিনে বের করছি, 30 দিনের বের করছি, বাই 1000। ব্যাস, তাহলে এবার একটা শূন্য কেটে গেল, এই একটা শূন্য কেটে গেল। তাহলে এবার উপরে আমার গুণ করি, কত হয় দেখি, তাহলে 56 গুণ 15 বাই 10, 56 গুণ 15 বাই 10, আরো কাটাকাটি করি 5 দিয়ে, 3 5 15, 5 2 10, চলো আরো যায়, 2 2 4, 8 2 16, তাহলে 3 8 24, 4 হাতে 2, 3 2 6 7 8, 84 ওয়াট ইউনিট বা কিলো ওয়াট ঘন্টা, কিলো ওয়াট আওয়ার্স বা বট একক এত। তাহলে বটে গেলে কত বেরোচ্ছে, 84, মনে থাকবে। তাহলে কত ওয়াট ইউনিট বিদ্যুৎ খরচ হলো, তাহলে উত্তর কিন্তু 84 ওয়াট ইউনিট বিদ্যুৎ খরচা হলো। চলো পরের প্রশ্ন। একটি কোষের তড়িৎচালক বল 2 ভোল্ট, মানে ই এর ভ্যালু হচ্ছে 2 ভোল্ট, ই এর ভ্যালু। অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম, মানে ছোট আর 0.5 ওহম। আচ্ছা, কোষটিকে 4.5 ওহম একটা বহিস্থ রোধ মানে হচ্ছে বড় আর, সেটা কত, 4.5 ওহম, মানে অনায়াসে হয়ে যাচ্ছে অঙ্কগুলো। রোধের সাথে যুক্ত করলে প্রবাহ মাত্রা কত, তারপর নষ্ট ভোল্ট বের করতে হবে। দেখো আমরা এখান থেকে সূত্র জানি যে ই সমান সমান আই বড় হাতের আর যোগ ছোট হাতের আর। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আই সমান সমান ই বাই বড় হাতের আর যোগ ছোট হাতের আর। তাহলে ই কত, ই হচ্ছে 2, আর দুটোর যোগফল করলে কত হয়, 5 5 10, আর তাহলে হলো 4 আর 5, এটা হলো 5। তাহলে এবার এটাকে যদি কাটাকাটি করি অ্যান্সার চলে আসবে। তাহলে 2/5 কে যদি আমি করি, তাহলে পয়েন্ট দিলাম একটা শূন্য, 4 5 20, তাহলে 0.4 অ্যাম্পিয়ার। তাহলে কত প্রবাহ মাত্রা যাচ্ছে, 0.4 অ্যাম্পিয়ার। তাহলে এবার নষ্ট ভোল্ট বের করব আমরা, নষ্ট ভোল্ট বের করব আই আর। তাহলে আই কত, আই হচ্ছে 0.4, আর ছোট হাতের আর কত, 0.5। তাহলে চলো নষ্ট ভোল্ট বের করে ফেলি। তাহলে এখানে হলো 4 5 20, কটা দুটো ঘর বাদে পয়েন্ট, মানে 0.2, তাহলে 0.2, তাহলে নষ্ট ভোল্ট কত, 0.2, এত ভোল্ট কিন্তু নষ্ট হচ্ছে, মনে থাকবে 0.2। চলো পরের প্রশ্ন। একটি গৃহস্থলী বৈদ্যুতিক হিটারের গায়ে লেখা রয়েছে 220 ভোল্ট 1100 ওয়াট। বাপরে বাপ, তাহলে হিটারের প্রবাহ মাত্রা ও রোধ কত? তাহলে পি ইকুয়াল টু ভিআই এর সূত্র মেরে দিচ্ছি, পি ইকুয়াল টু ভিআই। তাহলে সেখানে আমরা বের করবো আয়ের মান, আই সমান সমান পি বাই ভি। তাহলে এখানে পি কত, পাওয়ার 1100, আর ভি কত, 220, একটা শূন্য কেটে গেল, ঠিক আছে। তো এবার 11 দিয়ে কাটাকাটি করছি, 11 2 22, 5 2 10, তাহলে 5 অ্যাম্পিয়ার হয়ে গেল তড়িৎ প্রবাহ মাত্রা। এবার রোধ বের করব, তাহলে রোধ ভি সমান সমান আই আর, তাহলে আর সমান সমান ভি বাই আই। তাহলে ভি কত ভোল্ট, 220 ভোল্ট, বসাও 220 ভোল্ট। আই কত, 5 কাটাকাটি করো, 4 5 20, আর এইদিকে থাকলো 4 5 20, তাহলে উত্তর 44 ওহম। উত্তর কত বেরোলো, 44 ওহম কিন্তু হয়ে গেল সঠিক উত্তর। তাহলে উত্তর হয়ে গেল 44 ওহম। ওকে, চলো নেক্সট প্রশ্ন। দুটি সমান রোধ আর কে প্রথমে শ্রেণীতে যুক্ত করা হলো। দুটো সমান রোধ আছে, আর এটাও আর প্রথমে শ্রেণীতে যুক্ত করা হলো, পরে আবার সমান্তরালে যুক্ত করা হয়েছে। সমান্তরালে যুক্ত করা হয়েছে। এই যে
পরে আবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। উভয় ক্ষেত্রে উৎপন্ন তাপের অনুপাত কত হবে হিসেব করি। আবারও বলছি, উভয় ক্ষেত্রে উৎপন্ন তাপের অনুপাত কত হবে হিসেব করি। তাহলে এই ক্ষেত্রে তুল্য রোধ কত? আমরা যখন শ্রেণীতে যাব তখন তুল্য রোধ কত দেখি আগে। তাহলে তুল্য রোধ হচ্ছে আর যোগ আর, মানে হচ্ছে 2R। তাহলে এই ক্ষেত্রে তুল্য রোধ কত? 2R। ক্লিয়ার হলো? আবার বলছি, এই ক্ষেত্রে তুল্য রোধ কত? 2R। আচ্ছা, এবার একটা কথা বলি, যেহেতু একই বিভব প্রভেদে যুক্ত, আমি আবারও বলি একই বিভব প্রভেদে যুক্ত, তাহলে একই বিভব প্রভেদে যুক্ত থাকলে আমি বলেছিলাম উৎপন্ন তাপের সাথে রোধ ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তাহলে এখান থেকে লেখা যায় যে এইচ সমান সমান 1/r, এইচ সমান সমান 1/r। ধ্রুবকগুলোকে আর কিছু রাখলাম না, আমি এইভাবে দেখিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে এটা H1 দিলাম আর এটাকে দিলাম আমরা R1। তাহলে এখন কি লিখতে পারি? 1/2R দেখো লিখতে পারি। দেখো এটা হয়ে গেল আমাদের প্রথম ক্ষেত্রে যে 1/2R। এবার এটার ক্ষেত্রে যাও তুল্য রোধ, তাহলে এদের তুল্য রোধ কত হবে? এদের তুল্য রোধ কত হবে? তাহলে R গুণ R বাই R যোগ R, মানে হচ্ছে 2R। তাহলে উপর থেকে একটা যদি R কাটে তাহলে হলো R/2। কত হলো তুল্য রোধ? R/2। তাহলে এবার এদের ক্ষেত্রে H2 যদি দেখি কত হয় বাবা, তাহলে আবার 1/R। তাহলে এখানে 1/R করলে হয় R/2, তার মানে 2/R চলে আসলো, মানে 2/R চলে আসলো। লেখাটা বোঝা যাচ্ছে না, একটু বুঝি ভালো করে লিখি। 2/R চলে আসলো, এটা H2। তাহলে এখন আমাদের বলেছে উভয় ক্ষেত্রে উৎপন্ন তাপের অনুপাত, উভয় ক্ষেত্রে উৎপন্ন তাপের অনুপাত আমরা অনুপাত বের করব। তাহলে H1/H2 যদি বের করি, তাহলে এবার মানটা বসিয়ে দিই। তাহলে H1 এর ভ্যালু কত পেয়েছিলাম? 1/2R পেয়েছিলাম, ওকে। আর H2 কত পেয়েছিলাম? H2 পেয়েছিলাম হচ্ছে 2/R, তাই তো? 2/R। তাহলে এবার দেখি কি দাঁড়াই। তাহলে 1/2R ইন্টু তাহলে R/2। তাহলে দেখো কত থাকে, আর কেটে গেল, তাহলে থাকে 1/4। তাহলে অনুপাত কত দাঁড়াচ্ছে? 1:4 কিন্তু হয়ে যাচ্ছে অনুপাত, 1:4 হয়ে যাচ্ছে অনুপাত। ক্লিয়ার? তাহলে দুটি সমান রোধ আর কে প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরাল সমবায়ে একই বিভবে যুক্ত করলে উভয় ক্ষেত্রে উৎপন্ন তাপের অনুপাত কত? তাহলে উত্তর হয়ে গেল 1:4 কিন্তু হয়ে গেল উত্তর। তাহলে দেখো আমি মোটামুটি তোমাদের এখানে অনেকগুলো প্রবলেম দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন নিয়মে। তোমরা এই প্রবলেমগুলো তো করছোই তোমাদের ব্যাকআপ দেওয়ার জন্য, অর্থাৎ তোমাদের পরীক্ষার হলে যদি কোনো আননোন অঙ্ক চলে আসে তখন তোমরা সেখান থেকে সার্ভাইভ করবে কি করে, তার জন্য দেখো কিছু কথা আমি বলছি, অবশ্যই এই জিনিসগুলো খাতার মধ্যে তুলে রাখবে। কি কি? অঙ্কে খেয়াল রাখার কিছু নিয়ম। একক সময় মিনিটে থাকলে অবশ্যই সেকেন্ডে নিতে হবে। আর গৃহস্থলীর হিসেব করতে গিয়ে ওয়াটকে কিলো ওয়াটে নিতে হবে, হাজার দিয়ে ভাগ করতে কেউ কিন্তু ভুলবে না। আর তার টানার অঙ্কের ক্ষেত্রে দৈর্ঘ্য বাড়ালে ও আয়তন একই থাকে, দৈর্ঘ্য বাড়ালেও আয়তন কিন্তু একই থাকে, তাই তখন R' = N²R এই সূত্র ব্যবহার করবে। এসআই একক সঠিক লেখা জরুরি, যেমন প্রবাহমাত্রা অ্যাম্পিয়ার, বিভব প্রভেদ হচ্ছে ভোল্ট, রোধ হচ্ছে ওহম, ব্যয়িত শক্তি ওয়াট ইউনিট বা কিলোওয়াট ঘন্টা, এইগুলো কিন্তু লিখতে হবে। তো এই জিনিসগুলোকে তোমরা যদি মাথার মধ্যে রাখো, আর আমি যে টাইপসের প্রবলেমগুলো করালাম যদি তোমরা এইগুলোকে পরীক্ষার হলে হাতিয়ার করে নিতে পারো, তাহলে দেখবে প্রত্যেকটা প্রবলেম নেমে যাচ্ছে চলতরিৎ, পুরো ধোয়া উড়ে যাবে, একদম পুরো ধোয়া উঠে যাবে পরীক্ষার হলে। তাই এই প্রবলেমগুলো অবশ্যই দেখে যাও। আশা করছি আজকের ক্লাসটা খুবই ভালো ছিল তোমাদের জন্য, অনেক কিছু শিখতে পারলে। আর তোমরা নেক্সট কিসের ক্লাস চাইছো সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করো। ভালো থেকো সবাই, পড়তে থাকো, বুঝতে থাকো, রেজাল্ট দেখবে কোন সময় তোমার কাছে হামাগুড়ি দিতেই চলে আসবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।